নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। শীতকালে বাঙালির অতি প্রিয় মটরশুঁটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে, সাথে যদি হয় আলুর দম বা ছোলার ডাল। আমার আজকের রেসিপি হচ্ছে বাঙালিদের অতি প্রিয় মটরশুঁটির কচুরি। আসুন দেখে নেওয়া যাক পুরে ঠাসা মটরশুঁটির কচুরি আমি কিভাবে বানাই। তো চলুন দেখে নিই। মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। এরপর একটা পাত্রে জল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে মটরশুঁটিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট হয়ে গেলে তারপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে জলটা ফেলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ঠান্ডা হলেই 1 ইঞ্চির মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মটরশুঁটির পেস্টটা বানানোর সময় সেটা যেন একদম মিহি হয়, তাতে যেন কোনো প্রকার দানা না থাকে, তাহলে বেলার সময় সেটা ফেটে যাবে। এরপর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর ঠিক সম পরিমাণ আটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো চিনি। 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আটা এবং ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর উষ্ণ একটু জল দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। মটরশুঁটির কচুরি বানানোর সময় এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে তাহলে কচুরিটা ফেটেও যাবে না আর ভীষণ সফট এবং সুন্দর একটা মটরশুঁটির কচুরি তৈরি হবে। এরপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে তারপরে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এবং সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দিলাম মৌরির গুঁড়ো। 1/2 টিস্পুন মৌরির গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি মটরশুঁটির পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে একদম সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না মটরশুঁটির পুরটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করেছি আর দিয়েছি 1/2 টিস্পুন চিনির গুঁড়ো। মটরশুঁটির কচুরিতে একটু চিনি অ্যাড করলে পুরটা বেশ মিষ্টি মিষ্টি, খেতেও সুন্দর লাগে। দেখুন একদম ড্রাই করে নিয়েছি। এরপর মটরশুঁটির কচুরির পুরটা একটা বালতির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে মটরশুঁটির পুরটা একদম শুকনো শুকনোভাবে রেডি করে নিতে হবে, তাহলে এই পুরটা বেলার সময় অসুবিধা হবে না, সুন্দরভাবে স্প্রেড করে যাবে। ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে প্রত্যেকটা লই কেটে নিয়ে ছোট ছোট বাটির আকারে তৈরি করে নিয়ে পুর ভরে ভালোভাবে বেলে নেব। দেখুন এইভাবে পাতলা করে সাইডগুলো একটা বাটি বানিয়ে নিয়েছি। এরপর পুরটা মাঝখানে দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে। এই সিল করাটা সুন্দরভাবে না করলে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে। ভালোভাবে চেপে চেপে এটা সিল করে দিতে হবে। এরপর হাতের মধ্যে ভালোভাবে টাইট করে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে প্রত্যেকটা লই। এরপর চাকি বেলনার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে প্রত্যেকটা মটরশুঁটির কচুরি খুব হালকা হাতে আমি বেলে নেব। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মটরশুঁটির কচুরিটা বেলে নিচ্ছি। যারা নতুন তারা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বেলে নেবেন, কারণ বেশি প্রেসার দিলে কিন্তু কচুরির পুরটা ফেটে বেরিয়ে যাবে। তাই বারবার বলছি একদম হালকা হাতে কচুরিগুলো বেলে নিতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে কচুরিগুলো দিয়ে ওপর থেকে হালকা একটু চাপ দিলেই কচুরিগুলো সুন্দরভাবে এরকম ফুলে উঠবে। একদম গোল গোল বলের মতন কচুরিগুলো তৈরি হয়ে যাবে। কি
ভালো লাগছে তো? এই রকমভাবে বানালে একদম একটা কচুরিও ফাটবে না এবং পুরো বেরিয়ে আসবে না। দেখুন তেলটা এখনও পর্যন্ত সুন্দর পরিষ্কার রয়েছে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে মটরশুঁটির কচুরি তৈরি করবেন। দেখবেন সুন্দর এইরকম বলের মতো মটরশুঁটির কচুরি তৈরি হবে এবং সেটা ফেটে পুর বেরিয়েও আসবে না। আমার আজকের রেসিপি একদম রেডি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন মটরশুঁটির কচুরির পুরটা কি সুন্দরভাবে পুরো কচুরির মধ্যে স্প্রেড করেছে। আশা করি আপনারাও এরকমভাবে বানালে আপনাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে। আজকে আমি মটরশুঁটির কচুরিটা আলুর দমের সাথে সার্ভ করেছি। একদম নরম তুলতুলে মটরশুঁটির কচুরি এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আজকের রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।